এই 7টা গুণ যদি আমরা পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে কল্যাণ, আখিরাত থেকে আমাদেরকে মুক্তি দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নাম্বার যে গুণ সেটা হলো তওবা। সূরা আরাফ 153 নম্বর আয়াত কারিমা। প্রথমে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পছন্দ করছেন তওবা। তওবা মানে ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবো? গুনাহ অপরাধের রাস্তা থেকে ফিরে আসা তাওবাতুন নাসুহা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। যেখানে আল্লাহু আকবার। যারা খারাপ কাজ করলো তারপর সে তওবা করলো। মানুষের জীবনে, আমাদের জীবনে আমরা গুনার কাজ করি না, খারাপ কাজ করি না, এটা করার পরে অনুশোচনা করেছে, আবার ফিরে আসছে। এই ফিরে আসাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। নিশ্চয়ই তোমাদের রব, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমানু ইন্না রাব্বাকা, যারা ঈমান আনয়ন করলো আল্লাহ তাআলা রবের কাছ থেকে কি করলো? রবের নিকট ফিরে আসলো। শুধু তাই না, মিন বা'দিহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন এখানে এরপর তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ভুল কাজ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে তাওবাতুন নাসুহা, এ তওবা করার পর যদি সে ফিরে আসে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন এদেরকে আমি কি করব? ক্ষমা করে দিব। আমি যে ক্ষমাশীল, জোকের বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন লা গফুরুর রহিম, তিনি তো ক্ষমা করবেন, তিনি বড় দয়ালু মেহেরবান। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, সহিহ মুসলিম 4th খণ্ডের মধ্যে, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবা ক্বাবলা তুলুআশ শামসি তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণনা। মুসলিম শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয় পর্যন্ত, সূর্য উদয়ের পূর্ব অর্থাৎ তওবা করে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। 2 নম্বর মুমিন বান্দার কাছ থেকে পছন্দ করেন, 2 নম্বর হলো পবিত্রতা, তাহারা। আল্লাহ তাআলা পছন্দ করেন 2 নম্বর কি গুণাগুণ? তাহারাত মানে পবিত্রতা। যে পোশাকটা আমি পরবো এটা কি হতে হবে? পবিত্র হতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, সূরা আল বাকারা 222। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যে অধিক পরিমাণে সে কি করো? তওবা করলো। ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আর বেশি বেশি করে সে পবিত্রতা অর্জন করলো। ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কয় নাম্বার? 2 নাম্বার। পবিত্রতা অর্জন করতে গেলে প্রথমে ওযু করব, শরীরটা পাক হতে হবে, সালাত আদায়ের পূর্বে পূর্ব প্রস্তুতি নিতে হবে, সালাত আদায় হবে। বিশ্বনবী বলেন সহিহ মুসলিম 224 হাদিসটি আল্লাহ রাসূল জানাই দেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم يقول لا تقبل صلاة بغير طهورها ولا صدقة من الغلولين। হাদিসটা খুব ভালো করে শুনবেন, একটা বানানো কথা নয়, মুক্তার দানার মতো আপনাদেরকে বাছাইকৃত করে প্রফেসরি করেছি 1 সপ্তাহ আগে থেকে। আল্লাহ রাসূল বলেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো 2টা। যেরকম কয়টি? 2টি। মামুনেরা খেয়াল করবেন। প্রথম নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল, সালাত কবুল হবে না। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়ালা সাদাকাতিন মিন গুলুলিন। বিশ্বনবী জানিয়ে দিলেন হারাম মালের সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। অবৈধ টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমার পকেটের কথা না, বিশ্বনবীর অমীয় হাদিস। তাহলে ইবাদত কবুল হতে গেলে, সালাত কবুল হতে গেলে তহর পবিত্রতা অর্জন করতে হবে। সিগারেট খেয়ে নিলাম, এসে উজু করে চলে এলাম, আপনার শরীর থেকে মুখ দিয়ে গন্ধ বাড়ায়, পাশের মুসল্লি আমাকে পরে কমপ্লেন দেয়, হুজুর এ ব্যাপারে বলেন না। কত বলবো রে ভাই, আজ 23 বছর যাব এই বিষয়গুলোকে আমি আলোচনা করেছি। একটু লজ্জা করা দরকার, শরম করা দরকার। আমি যখন সিগারেট খাবো, আমার ছেলেটা খাবে, ওই ওনার ছেলে আবার খায়, তো তার ছোট ছেলেটা যেটা প্রাইমারি সেকশনে পড়ে,
ও যে কয়দিন পরে যে চুটে মুখে দিবা না, আর নিশ্চয়তা কিছু আছে? একটু শরম লাগবে তো, একটু হেদায়েত হতে হবে আমাদের। আপনি যে সালাত আদায় করছেন, আচ্ছা সুন্দর করে টুলে বসে সালাত শুরু করলেন, আপনি মেসক কখন করলেন? মেসক কখন হলো? পবিত্রতা কখন এলো? তাহলে আল্লাহ দরবারে কবুলিয়ত যদি সালাত না হয় তহরাতের কারণে, তাহলে আমার ডিউটিটা কি সার্থকতা বয়ে আনবে? আমি আপনাদের অনুরোধ জানাবো এটা বিষয়টা ভালো করে খেয়াল করবেন। তাহলে ইবাদত কবুল হবে দুইটা শর্তে, একটা হলো তাহরা, পবিত্রতা, আর দুই নম্বরের বিশ্রামে যে ওয়ালা সাদাকাতুন মিনাল গুলুলিন, হারাম মাল আল্লাহর দরবারে কবুল। বিষয়টা ভালো করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছ থেকে 3 নাম্বার পছন্দ করেন কোনটা? তাকওয়া। 1 নম্বরে হলো তওবা, 2 নম্বরে হলো তাহরাত। ভালো করে খেয়াল করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছ থেকে পছন্দ করতেছেন কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার জীবনে সে আকাম কুকাম করতে পারে না। সূরা নাহল আয়াত নম্বর 128 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যখন আল্লাহু আকবার, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়াবান, আল্লাহর ভয় ভীত হয়ে কাজ করে এবং কর্মশীল। কি কর্মশীল? সৎ কর্মশীল। সৎ মানে ভালো, নেকামো। তাহলে আমরা যখন যে কাজটা করবো সেই কাজটা যেন উদ্দেশ্য হয় আল্লাহর ভয় করতেছি। আমি আজকে জুমার দিন সালাত হুজুরের পিছনে জামাতের আদায় করতেছি, হয়তো আগামী শুক্রবার পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। অত সুন্দর করে পাক পবিত্রতা হয়ে খুশকুজো হয়ে পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসবো। কত অনুরোধ করেছি জুমার দিনের উত্তম পোশাকটা পরে আসি। আপনি তো শার্ট দিয়ে এমনি প্রতিদিন গায়ে দিচ্ছেন রে ভাই, তো জুমার দিন একটু পাঞ্জাবিটা মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, একটু আদর সুগন্ধি লাগাইয়া সুন্নাতি তরিকায় আসতে পারি না? এটা কেন আমল হবে না? কেন শোকেসের মধ্যে দেখবেন বাইর দিকে সুন্দর করে সাজিয়ে ইস্ত্রি করে থুয়ে দিয়েছে, সমুদ্রের বাড়ি যখন যাইবে তখন পরে যাবে। যারা পাঞ্জাবি পরেছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, আহলান ওয়া সাহলান ওয়া মুবারাকান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আর যারা আসেননি আল্লাহ তাআলা যারা হেদায়েত দেয় সকলে বলি আমিন। আপনি তো প্রশ্ন করেন গেলে নামাজ হবে না? নামাজ হবে। মুসলমানদের উত্তম পোশাকগুলি পরা দরকার। আমরা যে রাসূলের সুন্নাহ মাফিক চলার চেষ্টা করছি, রাগ করে মাফ করে দেবেন, নীতিগত ব্যাপারে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতেছেন। বিশ্বনবী বলেন ইবনে মাজাহ 2 নম্বর খণ্ডে 4243 ইবনে মাজাহ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণনা, বিশ্বনবী বলেন ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকে তোমরা দূরে থাকো। আমার রসিকতা হাসি তামাশার মধ্যে একটা কথা কম বেশ বলে দিলে আমি মনে করছি এত ছোট কথা আল্লাহ লেখা রাখবে। হ্যাঁ, লেখা রাখবেন। 2 ফেরেশতা আছে না? আপনি ওকে হাসাবার জন্য, ওকে কৌতু করার জন্য, ওর সাথে একটা চিটারি বাটপারি করার জন্য একটু এমন একটা কথা কম বেশ বলে দিলেন, এটা দুনিয়ার কেউ দেখতে না বলে আল্লাহ তাআলা দেখতে পেয়েছে। মামা আমি এমনি আপনাকে ওই মনে করে বলিনি, তত মনে করে বলিনি, কিন্তু ও বলেছে ঠিকই। এই মুখ দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে নোট হয়ে যাবে। খুব সতর্ক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে করে আল্লাহু আকবার। খুব সতর্ক। আপনি যে নামাজি, আপনি যে মুমিন বান্দা, আপনি যে টাটকা পরেশগার নিজেকে দাবি করছেন, আমি যে দাবি করছি, এই জন্য কথা কাজ সমর্থন, খুব সতর্ক। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার কাছ থেকে পছন্দ করেন তাওয়াক্কাল, মানে ভরসা। কার প্রতি ভরসা করব? আল্লাহর প্রতি। আমাদের আশ্রয়স্থান আর কোনো জায়গা নাই, আল্লাহর প্রতি। সকাল থেকে কালকে সারা রাত এ পর্যন্ত বৃষ্টি হইতে আসে, এত সুন্দর করে মনোরম পরিবেশের সালাত আদায় করতে আসতে পারবো, জুমাতে খুদ ধরতে পারবো, আমরা কি বলতে পারি? কিন্তু এই পরিবেশটা কে দান করলেন? আল্লাহ তাআলা দান করলেন। এই জন্য বিশ্বনবী বলেন তোমরা যখন বাড়ি থেকে বের হবা দোয়াটা পড়ে নিবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আসছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। রিওয়ায়াত দুটো আছে। আল্লাহ তোমার রাস্তায় বের না, তোমার প্রতি ভরসা, ছেলে মেয়ে সবকে রেখে বের হলাম, আল্লাহ তুমি হেফাজত করো। এখন তো তোমার হেফাজত দিয়ে গেলাম। যে যত বেশি আল্লাহ তাআলার কাছে ভরসা করে ওই ব্যক্তি আল্লাহর তত বেশি পরিগণিত ব্যক্তি হবেন। আল্লাহ তাআলা জানেন যেন সূরা তালাকের মধ্যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহসাবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহাসবুহু ইন্নাল্লাহা বালিগুন আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। সূরা তালাক
এগুলো আমরা যখন তাফসীর করি বিষয়ভিত্তিক তখন খুব ভালো লাগে, সময় পাওয়া যায়। আধা ঘন্টা সময়ের মধ্যে সানি খুদবা এটা ওটা করতে করতে 10 মিনিট পার, তারপরে আসছেন আবার খুদবার শেষে কিংবা খুদবা শুরু হওয়ার 10 মিনিট পরে। এ দুর্বলতা বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন উৎস থেকে রিজিক আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেন ও কল্পনা করতে পারে না। বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, সংসার কিভাবে চালাবো, আজকে কাজ হয়নি, কালকে দোকানও তো বেশি বেচা কিনা হলো না, কিভাবে বাজার করবো। আল্লাহ যখন ওই আল্লাহর কাছে ওই বান্দা যখন তাওয়াক্কাল করে ভরসা করে, কোথা থেকে একজন ব্যক্তি এসে বলছে মামা এক বেলার কাজ আছে, তুমি যদি কাজটা করে দিতে তো খুব ভালো হয়। এটা কে পাঠাইলো? আল্লাহ তাআলা পাঠালেন। সাহায্য চাইলাম কার কাছে? আর ওই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তো চলো মামা তাহলে ওই কাজটাও করার পরে এখন তো পাইটের পেশা 450 টাকা, যাক 200 টাকা থেকে ও 200 টাকা দিল, অন্তত আলুর ভর্তা, পাটের শাক, কাঁচামরিচ একটু আচার দিয়ে খাওয়া যাবে। যেরকম আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা কে দিলেন? আল্লাহ তাআলা। মুমিন বান্দা হিসেবে সব সময় সাহায্য চাইবো, তাওয়াক্কাল করবো, ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যত বেশি আল্লাহর কাছে তাওয়াক্কাল করে আল্লাহ তাআলা বলছে আমি তার অতীব। এই জন্য আল্লাহ তাআলা 4র্থ নম্বরে পছন্দ করতেছেন। 5ম নম্বরে আল্লাহ তাআলা পছন্দ করতেছেন বান্দার কাছ থেকে আদাল, ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সুন্দর করে সূরা নিসার মধ্যে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, আর যখন মানুষের মধ্যে তোমরা যখন ফয়সালা করবা তখন তোমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কি করো? ফয়সালা করো। কিছু কিছু বিচারক আছে, সবাই লয়, আল্লাহওয়ালা বিচারক আছে, নামাজি আছে, তারা সব সময় ন্যায় ইনসাফ ভিত্তিতে বিচার করার চেষ্টা করে। আমার চোখে দেখা গোদাগাড়িতে কিছু কিছু বিচারক মারা গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুন, জান্নাত সে করুন। কোন এক পক্ষের কাছ থেকে একটু হাদিয়া তোহফা আগে হাতে পেয়ে গেলে তখন চেষ্টা করে, যত যুক্তি আসে যুক্তি যতই দেখান না কেন, আপনি যদি বুঝতে পারেন যে এটা সত্য, ওই পক্ষটা হকদার, ওই হকটা আপনাকে চেষ্টা করতে হবে পার করা। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তুমি মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবে তখন কি ন্যায় বিচার ফয়সালা। কোরআন সুন্নাহকে এদেশে চালু হোক, এটা তারা চায় না, কিন্তু যতই চেষ্টা করুক হবে না, লাভ হবে না। আজ হোক কাল হোক, মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করেছিলেন এত জুলুমের মধ্যে আছি, আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ইসলামের বিজয় অতি নিকটে। যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই আসবে, খালি ভরসা করুন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। আল্লাহ মুমিন বান্দা ইমানদার কোরআন সুন্নাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে আল্লাহ এদেরকে তুমি তৌফিক দাও, এই দোয়াটা করেন। সময়ের ব্যবধানে এগুলো সব কিছুর মূলপট হয়ে যাবে, এটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা। যেরকম আল্লাহু আমিন, আল্লাহু আল্লাহ। 5 নম্বরে হলো আদাল। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমরা যখন বিচার করবা, ফয়সালা করবা, সবাই শেষ মাত্র 2 মিনিট, তোমরা আদাল ফয়সালা করো। 6 নম্বরে হলো সবর। খুব ভালো করে খেলো না, অনেক জুলুম আসবে, অনেক মুসিবত আসবে, বিপদ আসবে, অসুখ বিসুখ থেকে শুরু করে জালিমের কাছ থেকে অনেক জুলুম আসবে, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বলছেন না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মুমিনদের 4টা গুণের কথা এখানে বলা হয়েছে সূরা। সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর বা 4টা পয়েন্টের লোকেরা, ইল্লা আল্লাযীনা আমানু যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক কোরআন সুন্নাহর হকের পথে যারা টিকেছে। আর এই কোরআন সুন্নাহর হকের পথে টিকে থাকতে গিয়ে জুলুম, জেল, ফাঁসি, মৃত্যু, দেশ ছাড়া, হত্যা, কত রকমের বাড়ি ছাড়া হতে পারে। যারা সবর ইখতিয়ার করেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর ধার্য করেছেন আল্লাহ ওই সবর যারা করেছে এদের সাথে আল্লাহ তাআলা আছেন। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদেরকে বিপদে আপদে সবসময় ধৈর্যের কথা। এত অসুখ বিসুখ হচ্ছে, তখন আমি বলি যে আমাদের মধ্যে কোনো ভাই বলছেন যে এত দান খয়রাত করলাম, হুজুর হাতে 1000 টাকা দিয়ে এলাম, এত বড় মুসিবত আল্লাহ আমাকে ফেলে দিল। একজন বাবাজি চলে যাচ্ছেন, সবাই শেষ, তোর আব্বা কেমন আছে? বলছে হুজুর আমার আব্বা আছে আলহামদুলিল্লাহ, তো ওনার খেদমতের জন্য একটা লোক আমি রেখে দিয়েছি, এত টাকা মাসে বেতন দিয়ে একটা মেয়েকে রাখানো হয়েছে। তো বলছে হুজুর বলেন তো, আমি দেখেছি আমার আব্বা কাউরের পাকা আইলে পা দেয়নি। আমি কেমন করে তুমি ভাবতে পারলে? এটাকে বলতে পারে এমন অপরাধ আমরা করেছি আমি ছাড়া, আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম ঠিক কিনা? ওই আল্লাহ তাআলার কাছে যতক্ষণ মাপ না চেয়ে নেব তাহলে কি মাপ হবে? কি করে ভাবতে পারলেন? আপনি আল্লাহর কাছে এত দান খয়রাত করছেন আল্লাহর পথে, তারপর বিপদ আপদ আপনার উপরে,
তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই পরীক্ষা করেন। এটাই হলো সুন্নাহ, এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়তের জজবা, এটাই হলো ঈমানের দাবি। এই জন্য রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা সর্বাবস্থায় সবর করো, ধৈর্য ধারণ করো। 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন সুবিচার, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলা হয়েছে সব সময়ের জন্য তোমরা যে কয়দিন বেঁচে থাকবে সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে সুবিচার করবো, কোনো কম বেশ করবো না। আর সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামগ্রিকভাবে চেষ্টা করবো ন্যায় এবং ইনসাফ হিসেবে চেষ্টা করা। কাল কিয়ামতের ময়দানে 7টা শ্রেণীর লোকেরা সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন ছায়া পাবে। প্রথমেই বলা হয়েছে ইমামুন আদিলুন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। অন্য আছে ন্যায় বিচারক বাদ। আমরা আপন আপন অবস্থান থেকে যার যতটুকু সুযোগ আছে সব সময় বিচার ফাইসালা যখন করব হকের উপরে করার, সুন্নাহর উপরে, আখিরাতের জবাবদিহিতার ওই জায়গাটা সবসময় ব্রেনে যেন থাকে। যারা করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর যারা করছে না তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। আজকের টপিকটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের কাছ থেকে 7টা গুণাগুণ পছন্দ করেন। এই 7টা গুণাগুণ যারা মন দিয়ে শুনেছেন, যাদের ভিতরে আমল করার ক্ষেত্রে নীতিগত ব্যাপারে ভুলভ্রান্তি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন, সকল বলি আমিন। উপসংহার কথা, আর যাদের দুর্বলতা আছে আজকে তওবাতিল্লাহ করে এগুলো সংশোধন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, সকল বলি আমিন।